রুহুল্লাহ দেখতেছে কবরের ভিতরে আযাব, উনি হাত তুলছে, আল্লাহ তুমি এই কবরবাসীকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। বলেন নবীদের দোয়া কবুল হয় কি হয় না? ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হইতো, কিন্তু ওই দিন কবুল হয় না। ঈসা আলাইহিস সালাম যা চাইতো আল্লাহ তাই দিত, কিন্তু ওই কবরের পাড়ে দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ বলে, ঈসা রে, ও ঈসা রুহুল্লাহ, তোমার দোয়া কবুল করা হবে না। ঈসা রুহুল্লাহ বলে, মাওলা আমি যদি এই হাত দ্বারা মরা মানুষে মোসা দেই জিন্দা হইয়া যায়, আমি কবরের পাশে যায় কুম বিইজনিল্লাহ বললে মুদ্দার উইটা আমার পিছে পিছে দৌড় দেয়। সুবহানাল্লাহ। আপনাদের ফিতুলগঞ্জ এলাকায় যদি ইমাম সাহেব হুজুর কবরে পড়ে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে, যদি কবরের ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম সালাম, ইমাম সাহেব থাকবো নি আর? কইবো শ্বাসছে গা, এই এলাকায় ইমামতির কাম নাই, আমি জায়গা যে এলাকা কবরের ভিতর থেকে আওয়াজ আসে। আর ঈসা আলাইহিস সালাম ডাক দিলে কবরবাসী উঠটা পিছে পিছে দৌড় দিত। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। 3 দিন পরে, কয়দিন? ঈসা আলাইহিস সালাম এই এলাকা দিয়ে আবার রওনা হলেন। দেখেন আল্লাহর কিতাব পড়লে কি হয়। 3 দিন পরে এই এলাকা দিয়ে ঈসা আলাইহিস সালাম আবার রওনা হইলেন। আজকে দেখে কবরের ভিতরে নূরের বাতি জ্বলে, ওই লোকটা খুব খুশি, সামনে জান্নাতি খাবার। কয়দিন পরে? সবাই বলেন না। ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে গেল, আল্লাহ তোমাকে ধন্যবাদ, তুমি আমার দোয়ার উসিলায় মনে তারে মাফ করে দিছো। আল্লাহ বলে, ঈসা তোমার দোয়া দিয়া সে এটা পায় নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলে, মাওলা রে, আমার চাইতে বড় দোয়াগির আবার কে আছে এই দুনিয়া এখন? তখন আল্লাহ বলে, ওরে ঈসা রুহুল্লাহ, এই লোকটার ভাগ্যটা বড় ভালো। এই লোকটা যখন কবরে গেছে, অনেক গুনাহ লইয়া কবরে গেছে, তার পাপের কারণে তাকে কবরে আযাব দিছি। এই লোকটা কবরে আসছে 5 বছর হইছে, কিন্তু তার ভাগ্য ভালো, যখন সে কবর জগতের দিকে যাচ্ছে তখন তার বিবির গর্ভে একটা সন্তান ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সন্তানটা প্রসব হইয়া আজকে 5 বছর পূর্ণ হইছে। তার বিবি যাত্রা কইরা সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করাইছে। হুজুরে তার সন্তানরে প্রথম সবক দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। তখন ফেরেশতারা, ওই যে ফেরেশতা নাজিল হয়, নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া খাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা। ওই ফেরেশতা ডাইকা কয়, মাওলা রে, ও মাওলা, যেই ছেলের মুখ দিয়া তোমার রহমানের নাম বাইর হইল, আসমানি কিতাবের আয়াত বাইর হইল, ওই ছেলের বাপের কবরে কেমনে তুমি আযাব দিলা? আমরা ফরিয়াদ করি, এই নবজাতক শিশুর মুখ দিয়া কোরআনের আয়াত যখন বাইর হইয়া গেছে, তখন তার বংশের আযাব তুমি মাফ কইরা দাও। ওরে ঈসা রুহুল্লাহ, তার ছেলে মাদ্রাসা যাইয়া ভর্তি হইয়া তেলাওয়াত শুরু করছে, সাথে সাথে আমি তার বাবার কবরে জান্নাতি খানা পৌঁছাইয়া দিছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। গতকালকে আমার চাঁদপুর জেলার রহিমানগর এলাকায় নবীকে কোরআনের মালিক, বেহেশতের মালিক বলা যাবে না মর্মে এক বড় মুহাদ্দিস সাহেব ওয়াজ করেছেন। পরে আমি ওই মাহফিলে পরবর্তীতে গিয়ে আবার চ্যালেঞ্জ ছুড়েছি 5 লক্ষ টাকা বহসের জন্য। নবী কোরআনের মালিক, নবী বেহেশতের মালিক, এটার দলিল আমরা প্রমাণ দেব। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি কোরআনের মালিক, আল্লাহ পাক নিজেই তো বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটাকে নাজিল করেছি কদরের রাতে। কার উপর? কোরআনটা কার উপর নাজিল করছে? বলুন না, নবীজির উপর। অসংখ্য আয়াত আছে। পাশাপাশি মসজিদে নববীতে যারা গিয়েছেন আপনারা হয়তো দেখেছেন, বাবু সালাম দিয়ে ঢুকার টাইমে বাবুল বাকি পর্যন্ত মদিনা শরীফের রওজা মুবারকে
বাম দিকে আল্লাহর হাবিবের রওজা পাক, রিয়াজুল জান্নাহ, মিম্বারে মুস্তাফা। ডান দিকে দেওয়ালে কতগুলো নাম লেখা আছে নবী পাকের, এখনো সেখানে নামটা লেখা আছে, স্বর্ণ অক্ষরে লেখা। নামটা হলো সাহেবুল কোরআন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহেবুল জান্নাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীকে মদিনাবাসী আইজো মানে নবী কোরআনের মালিক, নবী সাহেবুল জান্নাহ, বেহেশতের মালিক। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী উম্মতের মালিক, আমাদের মালিক কে? আল্লাহ কি বলে দেখেন, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এখানে সাহিবুকুম বলেছে, তোমাদের সাথী, অর্থাৎ নবী বলেন আমি উম্মতের মালিক। সুবহানাল্লাহ কইলে কি মামলা হইব? মামলা হইলে আগে আমার দিন পুলিশের হাতে, তবুও বলেন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে অনেক হুজুররা ওয়াজ করে, নবী নাকি বলবে আল্লাহ আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও। নবী এই কথা বলবেন, নবীজি বলবে রাব্বি হাবলি উম্মতি, রব্বি হে আমার রব, হাবলি আমাকে দিয়ে দাও, উম্মতি আমার উম্মত, আমার উম্মত তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। নবী বলেছেন আমরা নবীর উম্মত। সুবহানাল্লাহ। সেই সাহেবুল কোরআন, কোরআনের মালিক আমার নবী। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নিয়ে বসেছি, অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। একটু জবান খুলে বলেন কোরআনুল কারীম কার বাণী? কার বাণী? বাণী আল্লাহর, ভাষা নবী মুস্তাফা। বাণী আল্লাহর, ভাষা নবী মুস্তাফা। দলিল সূরা ইউসুফের শুরু থেকে আপনারা পাবেন, আল্লাহ বলেন ইন্না আনজালনাহুল কুরআনা আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি হাফেজ সাহেব না, ভুল হতে পারে। নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষা নাজিল করেছি লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি কোরআনকে আরবি ভাষা নাজিল করেছি যেন তোমরা বুঝো। কারণ মক্কার মানুষের ভাষা কি? আরবি। তো আল্লাহ নাজিল করছে আরবি ভাষায়, আসল কোরআনটা কোন ভাষা? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান তাফসিরে বাইজাবি শরীফ টাইটের ক্লাসে, কামালের ক্লাসে পড়ানো হয়। জগৎ বিখ্যাত মুফাসসির তাফসিরে বাইজাবি লিখেছেন আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি। রে কথা বলা যাবে না, এটা মাদ্রাসা নয়, মাদ্রাসা তো, এখানে এলেমের কথা চলে। মারহাবা বলেন। আপনারা যেন বুঝতে পারেন আপনাদের বাচ্চাদেরকে এখানে কি পড়ায় হুজুররা, এটা যেন আপনারা আজকে বুঝতে পারেন। আপনারা তো অন্য সময় ক্লাসে আইসা বসার সুযোগ নাই, কথা কোন ঠিক কিনা? হুজুররা এই মাদ্রাসায় কি পড়ায় আজকে আপনারা ধারণা নিতে হবে, তাহলে আপনাদের মনের মধ্যে শান্তি আসবে যে আমার ছেলে তো এই কথাগুলো শিখতেছে। জবানটা বড় করো কান মারহাবা। তাফসিরে বাইজাবি শরীফ লিখেছেন আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি। পুরা তাফসির কিতাবের 3 ভাগের 1 ভাগ শুধুমাত্র আলিফ লাম মিম এই 3টা হরফের তাফসির। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম, আল্লাহু আকবার। শুধু এতটুকু। এগুলোকে আরবি কায়দা বলা হয় হরফে মুকাত্তাআত। এগুলোর অর্থ আপনারা বাংলা কোরআন শরীফে দেখবেন লেখা আছে, এগুলোর অর্থ আল্লাহ জানে, লেখা আছে না? কিন্তু আরবি তাফসীর যারা পড়বেন, জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব
তাফসীর ইবনে আব্বাসিয়ার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাকে বলা হয়েছে রুয়ুসুল মুফাসসিরিন, তাফসীর কারকদের প্রিন্সিপাল। রুয়ুস মানে প্রিন্সিপাল, অধ্যক্ষ, প্রধান। পৃথিবীতে যত তাফসীর কারক আছে এদের প্রিন্সিপাল প্রধান হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, the Holy Quran, it is the greatest guideline for us. আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ পাথেয় গাইডলাইন হলো কোরআন। লিসেন টু মি অ্যাটেন্টিভলি, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। মনে রাখবেন, আপন ভাইয়ের চাইতেও কিয়ামতের ময়দানে পীর ভাই আপন হবে। আপন ভাই আকীদা খারাপ হলে সে আমার উপকার করবে না, পীর ভাই আমার উপকার করতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় মুফাসসির কেমনে হইলেন? বাবার নাম হলো আব্বাস, ছেলের নাম আব্দুল্লাহ, পুরা নামটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, অর্থাৎ আব্বাসের ছেলে আব্দুল্লাহ। জন্ম নেওয়ার 3 মাসের মাথায় এই আব্দুল্লাহকে ওনার বাবা আব্বাস আমার নবীজির কোলে দিছে দোয়া করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ভাগ্যটা কত ভালো, চিন্তা করেন। রহমতাল লিল আলামিনের কোলে আব্বাসের ছেলে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা মাঝে মাঝে পীর সাহেব হুজুরের কোলে যদি আপনার নাতিকে দিতে পারেন, মনটা খুশি হয়ে যায়। আওলাদ রাসূল আমার নাতির কোলে দিছে। আওলাদ রাসূল 41তম আওলাদ রাসূল আপনার নাতিকে কোলে নিলে আপনি এত খুশি, আর সরাসরি রাসূল পাকের কোলে হযরতে আব্দুল্লাহ ওনার আব্বা আব্বাস কত খুশি। সুবহানাল্লাহ। মাদ্রাসাকে বলা হয় নবীর ঘর। কার ঘর? যদি আমি আপনার ঘরের সামনে যাই, আমি আপনার মেহমান। আপনি আমার ঘরের সামনে আসলে আপনি আমার মেহমান। যদি ফয়জানে বাহাদুর শাহ মাদ্রাসাটা নবীর ঘর হইয়া থাকে, আমরা এখন এই মাদ্রাসার ঘরের সামনে, আমরা কি রাসূলের মেহমান নয়? আগে নিজের যোগ্যতা যাচাই করেন, তারপরে দেখবেন তাফসীর শুনতে ভালো লাগবে যে আমি কে। যিনি সিএনজি ড্রাইভিং জানে উনি গাড়িতে বসতে ভালো লাগবে, আমি তো ড্রাইভার জানি। আর যিনি জানে না, এবারে ফেলে উঠে দিল, সে তো বুঝে না। রাসূল পাকের ঘরের সামনে আমরা এখন রাসূল পাকের মেহমান হতে পেরেছি, সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। আমার বিশ্বাস রাসূল পাক এই মাহফিলে হাজির আছে। শরহে শাফা কিতাবের মধ্যে পেয়েছি, লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, must be our prophet sallallahu alaihi wasallam is present in house of all Muslims by power of Lord to judgment day. কিয়ামতের দিন পর্যন্ত সমস্ত মুত্তাকি মুসলমানের ঘরে ঘরে, যেখানে মুসলমান সেখানে রাসূল। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দুই একটা ইংরেজিও কোন লাগবে হুজুররা, তাইলে বুঝবো যে মাদ্রাসার মধ্যে শুধু আরবি পড়া না, ইংরেজিও পড়া। আমি তো মৌলভী সাহেব, কি কোন? আপনারা তো মৌলভী সাহেব কোন? আমি ইন্টারমিডিয়েট ইংরেজি পড়ে আপনারা দোয়ায়। তাহলে বোঝা গেল মাদ্রাসায় বললো ইংরেজি পারা যায়, কথা কয় না। পারা যায়, পারা যায়। ভাই সাহেব, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির কোলে 3 মাসের শিশু। আব্বাস কে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহকে একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি একটা খাজুরের দানা মুখের মধ্যে নিয়ে সিবাইলেন, সিবাইয়া লালা মাখলেন, মাখিয়ে এই খাজুরের সিবানো দানার কিছু অংশ আব্দুল্লাহর মুখে দিয়া এবার দোয়া করতেছে, আল্লাহুম্মা আল্লামাহুল ইলমা ওয়া আল্লামাহুত তাওয়িলা, আল্লাহুম্মা আল্লামাহুল হিকমা আও কামা ক্বালা আলাইহিস সালাম,
আয় আল্লাহ তুমি এই ছেলেটাকে এলেম শিক্ষা দাও, তাওয়িলা মানে কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ করার এলেম, তাফসীর করার এলেম, ওয়াল হিকমা এবং হিকমত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দাও। একদিকে রাসূল পাকের জবান মোবারকের লালা খাওয়াইয়া দিছে, আর একদিকে কোলে লইয়া বড় মুফাসসির হওয়ার জন্য দোয়া করে দিয়েছেন। সেই আব্দুল্লাহ বড় হয়ে রুয়ুসুল মুফাসসিরিন সারা পৃথিবীর সবচাইতে বড় তাফসীর কারক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইজন্য ওনাকে বলা হয় রুয়ুসুল মুফাসসিরিন, মুফাসসিরি কেরামদের প্রিন্সিপাল। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এই প্রতিষ্ঠানে প্রধান আছে না? সমস্ত মুফাসসিরদের প্রধান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তো ওনার তাফসীরের নাম হলো তাফসীরে ইবনে আব্বাসিয়া। ওই তাফসীরে লেখা আছে আলিফ লাম মিম, এটা অর্থ কি? আল্লাহু আলামু বিমুরাদি বিহি ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। যে আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, এই ব্যাখ্যা ভুল ভুল ভুল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি প্রিন্সিপাল হুজুর বলি শোনো, তোমরা যে যাই বলো আমি রুয়ুসুল মুফাসসিরিনের ব্যাখ্যা শোনো। আলিফ লাম মিম ইয়াসিন তাহা হরফে মুকাত্তাতের অর্থগুলো আল্লাহ যেমন জানে আল্লাহ রাসূলও তেমন জানে। এই হলো মূল তাফসীর। আর যখন ফয়জানে বাহাদুর শাহ হুজুরের মাদ্রাসা পড়াবেন তখন ছেলেকে এই তাফসীর শিখাবে। আর যদি উল্টা পাল্টা মাদ্রাসা পড়ে উরুম দুরুবে তখন শিখাইবো আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বুঝেন নাই? এখন প্রশ্ন, হুজুর এটা আল্লাহ ছাড়া যে নবীও জানে তার একটা দলিল কোরআন থেকে দেন। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন। ও রূপগঞ্জের মানুষ চিল্লে এখন আল্লাহু আকবার। সারা বাংলাদেশ থেকে লাইভের মাধ্যমে প্রোগ্রাম দেখতে পাচ্ছে। আপনাদের কিছু স্পিরিট দরকার। মানুষ যে আসি পাবলিক বুঝক, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর রহমান, রহমান কার নাম? আল্লাহ বলে আল্লামাল কোরআন, আল্লাহ তার হাবিবকে কোরআন শিখাইছে। এবার আপনারা বলেন আলিফ লাম মিম কোরআন কিনা? কথা বলেন। ইয়াসিন কোরআন কিনা? সাদ কাফ এগুলো কোরআন কিনা? যে হরফে মুকাত্তাত গুলো আছে এগুলো কোরআন। আল্লাহ বলে পুরা কোরআন শিখাইছে। আল্লাহ তো বলে নাই যে উইদাউট আলিফ লাম মিম, যে আমি আলিফ লাম মিম ছাড়া পুরা কোরআন শিখাইছি। আল্লাহ বলে পুরা কোরআন আমি নবীকে শিখাইছি। বুঝা গেল আলিফ লাম মিমের মর্ম আল্লাহ জানে, নবী জানে। তো ব্যাখ্যাকারীরা বলেছেন বন্ধুর সাথে বন্ধুর প্রেমের আলাপের কিছু সংকেত থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমন আজকের মাহফিলের সালাউদ্দিন সাহেব, আমি যদি পত্র লিখি মাই ডিয়ার এস, এস দ্বারা সালাউদ্দিন, সালাউদ্দিন সাহেব পাইয়া বুঝবে এস দ্বারা আমার নাম, এটা আমার চিঠি। যদি আব্দুল করিমে পায়, করিম বলবে এস দ্বারা তো সালাউদ্দিন, এস দ্বারা তো করিম না, এটা আমার চিঠি না। বন্ধুর সংকেত বন্ধু বুঝে, বন্ধু ছাড়া কেউ বুঝে না। আমার নারায়ণগঞ্জের বন্ধুরা রে, আল্লাহ পাক আল্লাহর নবীর কাছে কিছু প্রেমের সংকেত পাঠাইছে। আলিফ লাম মিম ইয়াসিন তাহা কাফ সাদ, এগুলো একমাত্র যেই বন্ধু পাঠাইছে ওই বন্ধু জানে। আর যেই বন্ধুর কাছে পাঠাইছে এই বন্ধু জানে প্রেমের আলাপের ব্যাখ্যা কি হইতে পারে। সুবহানাল্লাহ। আর কেউ জানে না। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। সেই বন্ধু আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়টা হলো মাটির পাহাড়, পাথরের পাহাড়। আমার নবীর কদম লাগলো, ধ্যানে মগ্ন রইলেন। জিবরাইল আমিন মানুষের শুরুতে
ওই পাহাড়ের গুহার ভিতরে আইসা আল্লাহর হাবিবকে জড়াইয়া ধরলেন বুকের সাথে, জড়াইয়া ধরে বলে ইকরা, সুবহানাল্লাহ। কি বলে? ইকরা। ভালো করে শোনেন, পৃথিবীর এমন কোন কিতাব নেই যেই কিতাবে লেখা আছে যে ইকরা, পড়ো। কোরআনুল কারীমের প্রথম শব্দ পড়ো, ইকরা, পড়ো। এই জন্য যতই পড়িবে ততই শিখিবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জিবরাইল আমিনরে বলে, আপনি যে বলেন জিবরাইল আমার নবীকে জড়ায়া ধরে বলেন পড়ো। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীর যদি পড়ি, জগৎ বিখ্যাত কিতাব বুখারী শরীফে কিতাবুত তাফসীর নামক অধ্যায় আছে বাজান। ওই ব্যাখ্যার মধ্যে পাবেন আমার নবী পড়ে না, বরং নবী বলে আনা মা বেকারি, আমি পড়নেওয়ালা নই, আমি কারি সব নই। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আবার নবীকে জড়ায় ধরে বলে ইকরা, পড়ুন। আমার নবী এইবার আমি কারি সব না। এইভাবে তিনবার জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীকে জড়ায় ধরে বলে পড়ুন। আমার নবী বলে আমি কারি সাহেব নয়। সুবহানাল্লাহ বলেন। এখন এইবার জিবরাইল আমিন বলে আমি তো আপনাকে পড়াই না, ইকরা বিইসমি রাব্বিক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার প্রতিপালকের নামে আপনি পড়েন। আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, ওই মালিকের নামে আপনি পড়েন। জবানটা বড় করে কান আল্লাহু আকবার। এখন নবীজি তিনবার বলছেন আমি পড়ি না, আমি পড়ি না, আমি পড়ি না। খুব খেয়াল করেন, আমি পড়ি না আর আমি পড়তে জানি না, এই কথার মধ্যে বেশ কম আসেনি? আমাদের দেশে যারা উড়ুম দুড়ুম মাদ্রাসায় পড়ায়, ওরা শিখায় নবী নাকি বলছে আমি পড়তে জানি না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। নবী বলছে আমি পড়ি না, এটার মধ্যে লেখা আসেনি? কথা কন না। আমি পড়তে জানিনি, আমি যদি বলি আমি এটা পড়ি না, মানে কি আমি পড়তে জানি না? আমি পড়ি না এক জিনিস, পড়তে জানি না রাসূল পাক বলছেন আনা মা বেকারি, আমি পড়নেওয়ালা নই। আপনি কে? আমি পড়ানেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আমি পড়ি না তো আমি পড়াই। জিবরিল তুমি কেন বারবার আমাকে বলতেছো পড়তে? তুমি কে? কানা খাদেমুকা, নবী আমি তো আপনার খাদেম। তো খাদেমের কাছে কি মালিক পড়ে? সুবহানাল্লাহ বলেন। খাদেমের কাছে কি মালিক পড়ে? আমরা দুরুদে তাজের মধ্যে পড়েছি ওয়াজিব্রিলু খাদেমুহু, জিবরাইল ফেরেশতা নবীজির খাদেম। তো খাদেমের কাছে যদি মালিকে পড়ে মান সম্মান থাকেনি? কথা বলেন। বন্ধুরে, এই পৃথিবীতে নবীকে আল্লাহ পাক কারো কাছে পড়ান নাই, এটা নবীর শান নয়। আমার আল্লাহ নিজেই নবীকে পড়াইছে। আল্লাহ হইল শিক্ষক, নবী হইল ছাত্র। সুবহানাল্লাহ। মৌলবী সাহেব নয়, মুলি সাহেব। মৌলবী এক জিনিস, মুলি সাহেব আরেক জিনিস। মৌলবী সাহেব বড় উঁচু কথা, বড় আল্লাহওয়ালা, আর মুলি সাহেব তো আমার দেশের বাস মুলি, যেগুলোকে বলে আমরা মুলি বাস। আমার দেশে কিছু মুলি সাহেব বলেছে আমার নবী নাকি অশিক্ষিত। চিন্তা করা যায়। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন আমি নিজে আমার রাসূলকে শিখাইছি। সুবহানাল্লাহ। যদি ফয়জানে বাহাদুর শাহ এই মাদ্রাসার কোন ছাত্র ফেল করে, গার্ডিয়ান দোষ দিবে শিক্ষক ভালো না, পড়াইতে পারে নাই,
এজন্য আমার ছেলে ফেল করছে, ঠিক কি না? অন্য দোষ থাকলেও দোষ এটাই দিব, সর্বশেষ দোষ হলো হুজুর বালা না। কিন্তু এর ফল আছে সারাদিন মোবাইল চাইছে, এটার কোনো দোষ নাই। আছে কিনা এরকম বলেন? এই এলাকার কোন স্কুলে ছাত্র ফেল করলে শিক্ষকের দোষ, ছাত্র অশিক্ষিত, শিক্ষক ভালো না। বলেন আমার নবীর শিক্ষক হলো আল্লাহ, আল্লাহ বলে আমি নবীর শিখাইছি। এখন যদি কেউ বলে নবী অশিক্ষিত, নবী হইলো ছাত্র, শিক্ষক হইলো আল্লাহর, দোষটা কার উপর গেছে? কথা বলেন না, নাউজুবিল্লাহ বলেন। কথাটা কিন্তু সহজ, ঘটনাটা কি? আল্লাহকে দোষী কইরা নামাজ পড়াইয়া কপালে 10 ইঞ্চি দাগ ফেলাইলে কাজ হবে? হবে না, হবে না। আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নবীর 40 বছর বয়স। আহা, হেরা পর্বতের গুহায় নবী আমার ধ্যানে মগ্ন। একবার নিচের দিকে তাকায়, আল্লাহর কাবাঘর দেখা যায়। আবার উপরের দিকে তাকায়, আসমানের দিকে, আল্লাহ থেকে কোরআন পাওয়ার আশায়। সুবহানাল্লাহ। এখনো কোরআন আয়াত নাজিল হয় নাই, এই আয়াত মাত্র শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। এখনো কোরআন নাজিল হয় নাই। নবী আমার একবার কাবাঘরের দিকে তাকায়, ওই পাহাড়ের উপর থেকে কাবাঘর দেখা যায়। এখন আর দেখা যায় না, এখন অনেক বড় বড় ভবন হয়ে গেছে চতুর্পাশে, তখন তো ভবন ছিল না। একবার কাবাঘরের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা বলে, হুজুর পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কোরআন শরীফের প্রথম আয়াত সূরা আলাকের প্রথম 5 আয়াত স্টার্ট হলো নাজিল হওয়া। নবীজির বয়স তখন 40 বছর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ধ্যানে মগ্ন পাহাড়ে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রাসূলুল্লাহর কাছে খানা নিয়ে যাইতেন ওই পাহাড়ের উপরে। এই পাহাড়টার নাম মাটির পাহাড়, এই পাহাড়ের নাম পাথরের পাহাড়। কিন্তু নবীজির কদম লাগার কারণে, আসমানি কিতাব কোরআন আসার কারণে এই পাহাড়ের নাম হয়ে গেছে জাবালে নূর, নূরের পাহাড়। নবীর কদম লাগার কারণে এই পাহাড়ের নাম জাবালে নূর। যারা গিয়েছেন মক্কা শরীফ, জাবালে নূর পাহাড়ের উপরে কোনো বাতি জ্বালায় না, কিন্তু অন্ধকার রজনীতে ওই পাহাড়টা নূরের মতো জ্বলজ্বল করে জ্বলে। 10 মাইল 15 মাইল 20 মাইল দূর থেকে পাহাড়টা দেখা যায়। এত উঁচা জাবালে নূর পাহাড়। আল্লাহ পাক আমি গুনাহগারকে 6 বার নিচে আল্লাহর কাবা ঘরের কাছে। এই তো আবার মার্চের 6 তারিখ ফ্লাইটের ডেট হয়েছে। আমি সাহস করি নাই বাজান, জাবালে নূর পাহাড়ে উঠতে সাহস করি নাই। এত উঁচা, অনেকে পানি লইয়া খায় আর উঠে। এখন সিঁড়ি দিয়া দিছে, উঠতে লাগে 2 ঘন্টা, নামতে লাগে 2 ঘন্টা। আমার নবী কেমনে উঠছে ওই পাহাড়ে? তখন তো সিঁড়ি ছিল না। রাসূল পাক তো উঠেছেন, কিন্তু মা খাদিজা খাবার নিয়ে আল্লাহর হাবিবের দরবারে উঠতেন, জাবালে নূর পাহাড়ের উপরে খানা নিয়ে যাইতেন। আপনারা এই ফয়জানে বাহাদুর শাহ মাদ্রাসার ছাত্র ছাত্রীর জন্য মাঝে মাঝে খানা নিয়ে আসেন কিনা বলেন? আর কথা কয় না। আমার নবী কোরআনের খেদমতের জন্য পাহাড়ের উপরে নবীজির প্রথম বিবি মা ফাতেমার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা যাইতেন না। সন্ধ্যার পরে অন্ধকার হলে একটু পানি আর দিয়ে একটা খাজুর যদি মিটতো, একটু রুটি বা হালকা কিছু খাবার যা জুটতো নসিবে, তা নিয়ে যাইতেন, জাবালে নূর পাহাড়ে উঠতেন। দিনের বেলা যাইতেন না, কারণ কাফেররা পাহারা দিত মুহাম্মদ কোথায় আছে।
যদি দিনের বেলায় মা খাদিজা নবীর কাছে যাওয়া আসা করে, কাফেররা বুঝে যাইবে মুহাম্মদ কোন জায়গায় আছে, হয়তো অতর্কিত হামলা করে নবীর উপর একটা ক্ষতি করে ফেলতে পারে। এই জন্য মহিলা মানুষ একা একা রাত্রি বেলায় ছদ্মবেশে নবীজির কাছে জাবাল নূর পাহাড়ে উঠতেন। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের খেদমত যুগ যুগ ধরে শুধু পুরুষরা করে নাই বাজান, মহিলারাও করেছে। তারা প্রমাণ দেখেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে উঠতেন জাবাল নূর পাহাড়ে। উঠতে 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 একদিন একটা ঘটনা ঘটে গেল। এক হাতে পানির বোতল আর খাবার, আর এক হাতে পাহাড় দরিয়া টান দিয়া আস্তে 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 পাহাড়ে উঠে মাঝ বরাবর যখন গেল, হাতের পাহাড়ের হাতের পাথরটা ছুটে পড়ে গেল। মা খাদিজাতুল কুবরা হাত পাও ছুটে গড়াইতে গড়াইতে পাহাড়ের মাঝখান থেকে গড়াইয়া গড়াইয়া মাটিতে আইসা পড়ে গেছে। রক্তাক্ত হয়ে গেল পাথরের আঘাতে শরীর। কোরআন কি জিনিস বাজান, কোরআন শিখলে কেন মানুষ এত দামি হয়? এই কোরআন আগমনের ঘটনা বড় মর্মান্তিক বাজান। হযরতে খাদিজাতুল কুবরা এইভাবে গড়াইতেছে পড়তেছে, তবু হাতের খাবার ছাড়ে না, কারণ কোরআনের মালিক নবীজিকে এই পানিটুকু খাওয়াইতে হবে। উনি আবার নিচের থেকে উঠলেন, উপরে যাইয়া দেখে নবী আবার কাবার দিকে পীরা সেজদা দিয়া কান্দে, একবার কাবার দিকে আবার আকাশের দিকে আবার সেজদায়। ওই গুহার ভিতরে কতগুলো মশা মাছি চতুর্দিকে ঘুরে গুহার পাথরে বসে। মা খাদিজা বলে, আমি তাকাইয়া দেখলাম রে, একটা মশা একটা মাছিও রাসূলুল্লাহর দেহ মোবারকে বসে না। ডাইনে বামে ঘুরে নবীর দেহ মোবারকে মশা বসে না। আল্লাহর হাবিবের দেহ মোবারকের শান কত! বলেন আমাদের শরীরে মশা বসে কিনা? আমরা কি বসলে টের পাই? না, মশা বসলে টের পাই না। মশার বৈশা ওর সুইটা ঢুকাইয়া পুরা রক্ত টানিয়া ফ্যাটটা ফুলাইয়া যখন উড়ার সময় হয়, সুই যখন বাইর করে তখন টের পাই। থাপ্পড় দিলে রক্তটি সব মশাটা গলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের দেহ মোবারকে মশা বসতই না। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাতুল কুবরা অবেক্ষমান আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠাইলেন, উঠাইয়া বলে, খাদিজা আপনি? গালের মধ্যে রক্ত, হাতে রক্ত, শরীরে বালু, এলোমেলো কেশ। খাদিজা আপনাকে কেউ আঘাত করেছে? আপনার এই অবস্থা কেন? রাসূল পাক মা খাদিজাকে বড় সম্মান আদর করতেন, তার কারণ আল্লাহর হাবিবের চাচা আবু তালিব ইন্তেকালের পরে, দাদা ইন্তেকালের পরে রাসূলুল্লাহকে সমস্ত সম্পত্তি দিয়ে ইসলাম প্রচারে সাহায্য করছে যেই নারী, তিনি হলেন খাদিজাতুল কুবরা। আমার নবীজি পৃথিবীতে বেশি কেঁদেছে খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময়। এমন কাঁদা কেঁদেছে, আল্লাহর হাবিব খাদিজার অবস্থা দেখে নবী অশ্রুসিক্ত নিয়ে বলে, খাদিজা গো, তোমাকে কে মেরেছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কে আমাকে মারবে? কেউ মারে নাই। বলে, কি হয়েছে? বলে, আমি যখন পাহাড় বায়া বায়া উঠতেছিলাম, আমার হাতের থেকে পাথর পশকে পড়ে গেছে, আমি খাদিজা গড়াইয়া গড়াইয়া নিচে পড়ে গেছি। এই গড়াইয়া পড়ার টাইমে পাথরের আঘাতে আমার গালের চামড়া ক্ষত বিক্ষত হয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছি। নবী গো, নেন আপনার খাবার। আমি রক্তাক্ত হয়েছি, গড়াইছি পাহাড়ের পাদদেশে, তবু রহমতাল লিল আলামিনের খাবারটুকু হাতের থেকে পড়তে দেই নাই।
আল্লাহ পাক সেই নারী খাদিজার গর্ভ থেকেই জগৎ বিখ্যাত নারী জান্নাতি সরদারিনী ফাতেমাকে পৃথিবীতে প্রেরণ করেছে। যেমন গর্ভ তেমন সন্তান। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, যার গর্ভের সন্তানটা কোরআন শিক্ষায় বসে গেছে, যার গর্ভের সন্তান মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, যার সন্তানটা কোরআন শরীফ খুলে বসে গেছে, বুঝতে হবে আল্লাহ পাক আপনার প্রতি খাস দয়া করেছে। আল্লাহ চায় আপনাকে আলেমের বাবা বানাইতে, আলেমের দাদা বানাইতে। এজন্যই আপনার বংশের সন্তানের সামনে কোরআন খুলে গেছে। ভাই সাহেব, বন্ধুরা আমার, সময় সংক্ষেপ করে বলবো, আসছি যেহেতু আর 10টা মিনিট কি চলবে? কষ্ট বেশি হয় আপনাদের? মা খাদিজা কষ্ট করে আবার চলে গেলেন। কোরআনের আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব পাহাড়ের উপর থেকে নামতেছে কাঁপতে কাঁপতে। কোরআন শরীফের পাওয়ার আছে কিনা বলেন? সবাই বলেন, আরো জোরে বলেন। কেমন পাওয়ার কোরআনের, কেমন ক্ষমতা কোরআনের। আল্লাহর হাবিবের কাছে যখন কোরআনের আয়াত নাজিল হতো, নবীজির চেহারা আনোয়ার, চিকন ঘাম দিত, শরীরটা ঘামাইতো, একটু কাঁপুনি আসতো। আমার নবীর উপরে কোরআনুল কারীমের সূরা আলাকার প্রথম 5 আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে 5টি আয়াত যখন নাজিল হলো, নবীজি একটু কাঁপুনি ভাব আসলো, চেহারা ঘামায়ে গেল, লাল লাল হয়ে গেল। আমার নবী পাহাড় থেকে নেমে রওনা হলেন। খাদিজাতুল কুবরা আসতেছে। রাসূলুল্লাহ বলেন, খাদিজা, জি ইয়া রাসূলুল্লাহ, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে সাদর দিয়ে জড়ায়া ধরো, আমাকে সাদর দিয়ে জড়ায়া ধরো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সাদর গায়ে দিবেন না? সাদর গায়ে দেওয়া নবীজির সুন্নাত। আবার চৈত্র বৈশাখ মাসে গরমে দেখেন সাদর গায়ে দিয়ে, শীতকালে আমাকে সাদর দিয়ে জড়ায়া ধরো। খাদিজাতুল কুবরা কয়, কি হইল নবী? দেখি দেখি অবস্থা কেমন। খাদিজা রাসূলের দিকে নজর দিয়া দেখে কাজ তো গটিয়া গেছে। কারণ খাদিজা তাওরাত কিতাবের বড় আলেম ছিল, ইনজিল কিতাবের বড় আলেম ছিল। আম্মা খাদিজা জানতো আখির নবীর উপরে যখন কোরআন শরীফের আয়াত নাজিল হবে, চিকন গাম দিবে, কাঁপুনি দিবে। মা খাদিজা দৌড়াইয়া একটা চাদর আইনা নবীজিরে জড়ায়া ধরলো। আমার নবী এইভাবে চাদর গায়ে দিয়া, চাদর মোড় দিয়া রাস্তা দিয়া হাঁটে। আমার আল্লাহ ডাকে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর গায়ে দেওয়া নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুজাম্মিল, মুদাসসির, দুইটা সূরা নাযিল হয়েছে রাসূলের পাকের দুইটা চাদরের শানে। আল্লাহ নবী 2 প্রকার চাদর গায়ে দিতেন, একটা কালো চাদর আর একটা সবুজ রঙের চাদর। এই দুইটা চাদরকে ভালোবেসে আল্লাহ পাক দুইটা চাদর মোবারকের শানে দুইটা সূরা নাযিল করছে। সুবহানাল্লাহ। বলেন, আমাদের চাদরের কথা কি আমাদের ডায়েরিতে লেখা আছে? কত চাদর কিনলাম আর ফালাইলাম, চাদর গায়ে দেওয়ার পরে বাসা মুসলাম। আর আমার রাসূলুল্লাহর চাদর মোবারকের কথা লৌহে মাহফুজের ডায়েরি কোরআনুল কারীমে লেখা। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবকে চাদর গায়ে দেওয়াইলেন এবং বুঝে গেলেন কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, এই কোরআন পড়লে বরকত আছে না নাই? আছে। আওয়াজ দেন, আরো জোরে। হযরতে ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যাকে আল্লাহর নবী দুইটা মেয়ে দান করেছেন, প্রধান 7 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 7 জনের শানে নবী স্পেশাল 4টা বাণী দিয়েছেন। আবু বকরের শানে বলেছেন, আবু বকর, তুমি আমার দুনিয়ার বন্ধু, জান্নাতের বন্ধু। সবাই বলে সুবহানাল্লাহ। তাকদীর কত ভালো। আর ওমর ফারুকের শানে বলেছেন, ওমর, আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি,
আমি তো শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি আমার পরে কেউ নবী হইতো রে ওমর, সে নবীটা তুমি ওমর হইতা। সুবহানাল্লাহ। আর ওসমান যে নুরাইনের শানে বলেছেন, ওসমান ও, আমি তোমাকে দুইটা মেয়ে দান করেছি, যদি আমার আরেকটা মাইয়া থাকতো ওই মাইয়াটাও তোমার সাথে বিয়া দিতাম। জামাই হিসাবে ওসমানকে নবী এত পছন্দ করেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে কি এক বাপে এক জামাইয়ের কাছে 2 মাইয়া 3 মাইয়া দেয়? খুব কম। মেয়ে একটা দিয়ে তো বাপে তোবা করে, জামাই যে আচরণ দেখায়। আবার আরেকটা, আমার নবী বলে 3টা, 2টা দিয়ে কাল পারলে আরেকটা দিতাম, কিন্তু মাইয়া তো আর নাই। জামাই হিসাবে এত পছন্দ হয়েছে ওসমান বিন নুরাইন। সুবহানাল্লাহ। তার কারণ কি জানেন? আমার নবী জানতেন পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে লোহাতে, পাথরে, গুহাতে, গাছের চামড়ায়, পশুর চামড়ায়, মানুষের কলবে এলোমেলো ভাবে কোরআন লিপিবদ্ধ থাকবে। এই কোরআনকে একত্র করবে যিনি, তিনি হবেন উসমান। উসমানের নাম হলো জামিউল কোরআন, কোরআন একত্রকারী। এই জন্য উসমানকে আমার নবী এত ভালোবাসেন। সুবহানাল্লাহ। জামিউল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আর 4 নম্বরে হযরতে মাওলা আলীকে আমার নবী স্পেশাল বক্তব্য দিয়েছেন, আনা মাদলাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। I am city of knowledge and Ali is door of knowledge. আমি হলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে শুধু দারুল উলুম, দারুল দার মানে হইলো দরজা, এলেমের দরজা। এলেমের ভিতরে ঢুকে না রে বাজান, দরজা যাইয়া দেখে নবী আমার মতো, ভিতরে ঢুকলে দেখতো নবী নূরের নবী। সুবহানাল্লাহ। দরজায় তো শরীফে লিখেছেন একটা হরফ শিখলে 30 নেকি। আমার নবী বলে লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমিন হরফুন। আমার নবী বলে আমি বলি না আলিফ লাম মিম হরফ, বরং আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোন মানুষ যদি আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করে, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন ওই ব্যক্তির আমলনামায় 90টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেই কিতাব শুনলে যেমন পড়লে তেমন, উইদাউট দা হোলি কোরআন। শুধুমাত্র কোরআন শরীফ এমন একটা কিতাব, আপনি পড়বেন, আমি পড়তে হবে না, আমি শুধু শুনবো। নবীজি বলে সওয়াব সমান। সুবহানাল্লাহ। জোরে বলেন না। সওয়াব সমান। আপনি পড়তে পারেন, শুধু শুনবেন। এজন্য আমার নবী বলেছেন ফাইজা কুরিয়া, আল্লাহ বলেছেন ফাইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের কাছে কোরআনের তেলাওয়াত শুরু হবে, মনোযোগ দিয়ে শোনো, চুপ করে বসে থাকো, লড়াছড়ার কথাবার্তা বলিও না। এই মজলিসে আল্লাহ পাক তোমাকে অজস্র রহমত দিয়ে যাবে। সুবহানাল্লাহ। কি রহমত দিবে? এই রহমতের মধ্যে আমি দুই একটা হাদিস আপনাদেরকে শোনাই, এরপরে আমরা ইনশাআল্লাহ কথা শেষ করব। আপনাদের বেশি কষ্ট হইতেছে আমি জানি, তবে আপনাদের থেকে আমার গায়ে বৃষ্টি বেশি পড়তেছে। আমার এখানে সব ভিজে গেছে, কিন্তু আপনাদের কারো শরীর কিন্তু এখনো ভিজে নাই। এদিক দিয়ে বেশি পড়তেছে রহমত, কারণ কোরআন শরীফ দিয়ে হেনে তো। সকলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একটা জায়গায় নিচ্ছি, আপনাদেরকে 10টা মিনিট একটু আমাকে সময় দিতে হবে। আনছেন যেহেতু কষ্ট করে, কি কর দেখেন কোরআন শরীফ কেমন কিতাব। আল্লাহ হাবিব বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন। ওই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম যে কোরআন শিখেছে, ওয়া আল্লামাহু, এবং তাকে শিখানোর পরে সে আরেকজনকে শিখাইবার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। সে উত্তম। ঘোষণাকার আল্লাহ বলেন, নবীজি বলেন এই পৃথিবীতে আল্লাহ যদি কাউকে ধনী করতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন,
আল্লাহ তাকে ধর্মের এলেম শিখায়। আপনি দেখবেন একজন আলেম সিরা কাপড় পরা, পুরান পাঞ্জাবি গায়ে দিয়েছে, ভালো বেশভূষা, কিন্তু তিনি আলেম। আমার নবীজি বলে তার কাপড় পুরান হইতে পারে, কিন্তু সে দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ ধনী। যার জন্য ধনী সে হইল পবিত্র কোরআন তার কলবে আছে, এই জন্য সে শ্রেষ্ঠ ধনী। বড় করে সুবহানাল্লাহ। দেখুন আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة سبحان الله। এরে নারায়ণগঞ্জের বন্ধুরা, যারা বিদলগঞ্জ এলাকায় মাদ্রাসার জন্য জায়গা দিয়েছো, মাদ্রাসার জন্য টিন দিয়েছো, মাদ্রাসার দিকে রহমতের নজর দিয়েছ, কপাল কত ভালো, ভালো করে শোনেন। আমার নবীজি বলেন, ও জগতের মানুষে, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন মান সালাকা তরিকা, যেই ব্যক্তি ইলম শিখার জন্য রাস্তা তৈরি করে দিবে, মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিবে, সাকালাল্লাহু লাহু বিহি তরিকা ইলাল জান্নাহ, এদিকে মাদ্রাসা যত সুন্দর করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা তত সহজ করবে। এই জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মাদ্রাসার কাজ চলবে, ওদিকে আপনার জন্য জান্নাতের রাস্তার কার্পেটিং চলবে। আমরা জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, জোরে বলেন। প্রখ্যাতর নবীজি বলেন, ওয়ামাস্তামা কাউমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই ঘর সমূহের মধ্যে মানুষকে একত্রিত করে যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে রে। বলেন এই মাদ্রাসায় কোরআনের ইলম শিখানো হয় কি হয় না? আমার আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, যখন ছাত্ররা মাদ্রাসায় আসমানি কিতাব তেলাওয়াত শুরু করে তখন এই মাদ্রাসা দেনেওয়ালাদের ঘরে ঘরে রহমত আসতে থাকে। সুবহানাল্লাহ। আলাইহিম বলেছে, আলাইহিমিস সাকিনা। আমরা শান্তি চাই কি চাই না? এই ফিতলগঞ্জ এলাকা ঘরে ঘরে আল্লাহ শান্তি আসুক, চাই কি চাই না? তাহলে মাদ্রাসার দিকে নজর দিতে হবে। নবী বলছে শান্তি আসবে। আর কি? ওয়া খাশিয়াতুহুমুর রাহমা, এই ফিতলগঞ্জ এলাকার চতুর্দিকে এই মাদ্রাসার বরকতে আল্লাহর রহমত আইসা আপনাদেরকে আল্লাহ রহমতের চাদরে ঢাকিয়ে রাখবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া হাব্বাতুহুমুল মালায়েকা, আল্লাহর কিতাব যখন পড়া হয় রে, যাদের কারণে এই কিতাব পড়ার ব্যবস্থা করা হইল, যাদের কারণে মাদ্রাসা প্রতিষ্ঠা হইল, আল্লাহ পাক বলে তাদের কাছে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হইয়া তাদের উন্নতির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। সুবহানাল্লাহ। তাহলে বরকত আছে কিনা? আছে। যেমন আমি একটা উদাহরণ দেই। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ইনজিল কিতাবের মালিক, উনি একদিন রওনা হলেন একটা রাস্তা দিয়ে। যাওয়ার টাইমে দেখতেছেন রাস্তার পাশে একটা কবরস্থান, ওই কবরের ভিতরে একটা কবরে দাউ 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 করে আগুন জ্বলে। আমরা কি কবরের আযাব দেখি? সবাই তো আর মাওলানা ফয়জুদ্দিনের মতো আবাসা হুজুরের এত পাগল গোলাম না যে কবরে তাজা লাশ থাকবে কত বছর পরে? 17 বছর পরে, 18 বছর। এটা কি এদিকে কাছাকাছি নাকি? মাওলানা ফয়জুদ্দিন না ফয়জুদ্দিন, ফয়জুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আবরশাহ আল মাদানির খুব কাছের মুরিদ ছিলেন। ওনার ইন্তেকালের 18 বছর পরে ওনার দেহটাকে তাজা পাওয়া গেছে, কারণ উনি যেইভাবে কোরআন মানার কথা বলেছে সেইভাবে পীর ও মুর্শিদের কথা মেনে আমল করেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঈসা রুহুল্লাহ দেখতেছে কবরের ভিতরে আযাব,
উনি হাত তুলছে, আল্লাহ তুমি এই কবরবাসীকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীদের দোয়া কবুল হয় কি হয় না? ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হইতো, কিন্তু ওই দিন কবুল হয় না। ঈসা আলাইহিস সালাম যা চাইতো আল্লাহ তাই দিত, কিন্তু ওই কবরের পাড়ে দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ বলে, ঈসা রে, ও ঈসা রুহুল্লাহ, তোমার দোয়া কবুল করা হবে না। ঈসা রুহুল্লাহ বলে, মাওলা আমি যদি এই হাত দ্বারা মরা মানুষে মোসা দেই জিন্দা হইয়া যায়, আমি কবরের পাশে যায় কুম বিইজনিল্লাহ বললে মুদ্দার উইটা আমার পিছে পিছে দৌড় দেয়। সুবহানাল্লাহ। আপনাদের ফিতুলগঞ্জ এলাকায় যদি ইমাম সাহেব হুজুর কবরে পড়ে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে, যদি কবরের ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম সালাম, ইমাম সাহেব থাকবো নি আর? কইব শ্বাস থেকে এই এলাকায় ইমামতির কাম নাই, আমি জায়গা যে এলাকা কবরের ভিতর থেকে আওয়াজ আসে। আর ঈসা আলাইহিস সালাম ডাক দিলে কবরবাসী উঠটা পিছে পিছে দৌড় দিত। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। 3 দিন পরে, কয়দিন? ঈসা আলাইহিস সালাম এই এলাকা দিয়ে আবার রওনা হলেন। দেখেন আল্লাহর কিতাব পড়লে কি হয়। 3 দিন পরে এই এলাকা দিয়ে ঈসা আলাইহিস সালাম আবার রওনা হইলেন। আজকে দেখে কবরের ভিতরে নূরের বাতি জ্বলে, ওই লোকটা খুব খুশি, সামনে জান্নাতি খাবার। কয়দিন পরে? সবাই বলেন না। ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে গেল, আল্লাহ তোমাকে ধন্যবাদ, তুমি আমার দোয়ার উসিলায় মনে তারে মাফ করে দিছো। আল্লাহ বলে, ঈসা তোমার দোয়া দিয়া সে এটা পায় নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলে, মাওলা রে, আমার চাইতে বড় দোয়াগির আবার কে আছে এই দুনিয়া এখন? তখন আল্লাহ বলে, ওরে ঈসা রুহুল্লাহ, এই লোকটার ভাগ্যটা বড় ভালো। এই লোকটা যখন কবরে গেছে, অনেক গুনাহ লইয়া কবরে গেছে, তার পাপের কারণে তাকে কবরে আযাব দিছি। এই লোকটা কবরে আসছে 5 বছর হইছে, কিন্তু তার ভাগ্য ভালো, যখন সে কবর জগতের দিকে যাচ্ছে তখন তার বিবির গর্ভে একটা সন্তান ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সন্তানটা প্রসব হইয়া আজকে 5 বছর পূর্ণ হইছে। তার বিবি যাত্রা কইরা সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করাইছে। হুজুরে তার সন্তানরে প্রথম সবক দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। তখন ফেরেশতারা, ওই যে ফেরেশতা নাজিল হয়, নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া খাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা। ওই ফেরেশতা ডাইকা কয়, মাওলা রে, ও মাওলা, যেই ছেলের মুখ দিয়া তোমার রহমানের নাম বাইর হইলো, আসমানি কিতাবের আয়াত বাইর হইলো, ওই ছেলের বাপের কবরে কেমনে তুমি আযাব দিলা? আমরা ফরিয়াদ করি, এই নবজাতক শিশুর মুখ দিয়া কোরআনের আয়াত যখন বাইর হইয়া গেছে তখন তার বংশের আযাব তুমি মাফ কইরা দাও। ওরে ঈসা রুহুল্লাহ, তার ছেলে মাদ্রাসা যাইয়া ভর্তি হইয়া তেলাওয়াত শুরু করছে, সাথে সাথে আমি তার বাবার কবরে জান্নাতি খানা পৌঁছাইয়া দিছি। এবার আপনারা বলেন, ছেলে মাদ্রাসায় ভর্তি করাইলে লাভ আসেনি? নগদ না বাকি? জোরে বলেন। অনেকে মনে করে মাদ্রাসা পড়ে মৌলবি কি হইব, কয়টা রুজি করবো। আমার দিকে তাকান, আমি কোনো ভালো মৌলবি হিসাব হইতে পারি নাই। যা কদ্দুর শিখছি মা বাবার দোয়ায়, আল্লাহ সালায় তো কথা কর না, সালানি। আমার 2 ভাই সেনাবাহিনী, আমার বড় ভাই ছোট ভাই, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। 2 ভাই সেনাবাহিনী ভালো র্যাঙ্কে আছে, কিন্তু আমি আছি এই অবস্থায়। আমার এক ভাই ফিজিয়ারে প্রেসিডেন্টের সাথে, এক ভাই প্রধানমন্ত্রীর সাথে। এখন ফিজিয়ারে থাকার কারণে সম্মান বাড়েনি, প্রধানমন্ত্রীর সাথে, প্রেসিডেন্টের সাথে। আর আমি তো ওনাদের সাথে কাছেও যেতে পারিনি। তা আমার আব্বা আম্মা আমাকে যখন টিভিতে দেখে, ডিশে ওয়াজ চলে, আব্বা আম্মা বলে আলহামদুলিল্লাহ, 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 মারহাবা বলেন। কারণ হলো, এইবার আসেন কুরতুবী শরীফে হাদিস, আমার নবীজি বলেন, ইজান তাহাল মুমিনু ইলা বাবিল জান্নাহ
যখন মুমিনরা জান্নাতের দরজায় যাবে, যাদের সন্তান মাদ্রাসা তাদের বরকত কি শুনেন, যখন মুমিনরা জান্নাতের দরজায় যাবে, ফায়ুকালু লাহু লাস্তা বিআলেম, শোনো শোনো, তোমার তো কোনো ইলম নাই কিন্তু ঈমান আছে, আদখুলাল জান্নাতা বি আমালিকা, তুমি তোমার আমলের কারণে জান্নাতে চলে যাও। তুমি মুমিন, ইলম নাই কিন্তু আমল আছে। মূর্খ লোকেরা কি আমল করে না? যতটুকু জানে ততটুকু। তুমি তোমার আমল দ্বারা জান্নাতে যাও। ওয়ায়ুকালু লিল আলেমে খাফ বাবুল জান্নাহ, যখন আলেমরা যাবে জান্নাতের দরজায় তখন বলবে আলেম তুমি দাঁড়িয়ে যাও জান্নাতের দরজা, তুমি ঢুকতে পারবে না। আলেম টেনশনে পড়ে যাবে, আমার বাবা ঢুকে গেল, আমার মা ঢুকে গেল, আমার মুসল্লি ঢুকে গেল, আমার মাদ্রাসার কমিটি এরা ঢুকে গেল, আমার যারা মহব্বত করছে এরা ঢুকে গেল। আল্লাহ আমাকে কেন তুমি দরজা দাঁড় করে রাখলে? আমার অপরাধ কি? আমি তো আলেম, আমার মুরিদ ঢুকে গেছে, ফির সাহেব দাঁড় করে রাখছে। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বলবে, রে আলেম তোমার ভিতরে না কোরআন আছে? সুবহানাল্লাহ। তুমি যদি আগে ঢুইকা যাও, তোমার ফুফুকে কে জান্নাতে নিবে, তোমার বোনকে কে জান্নাতে নিবে, তোমার ভাইকে কে জান্নাতে নিবে? তুমি জান্নাতের দরজা থাকো, তোমার পরিবারের 10 জন তো নিবা। শুধু তাই নয়, এখানে বলছে ইসফালিন নাস, তোমার সমাজে তোমাকে চিনে, তোমাকে ভালোবাসছে, তোমাকে পছন্দ করছে, তোমার সাথে সালাম বিনিময় হইছে, তোমার সাথে জীবনে একবার মুসাফা হইছে, এমন মানুষকে যদি হাসরের ময়দানে দেখো এখনো জান্নাত পায় নাই, ইসফালিন নাস, ওই মানুষদের জন্য সুপারিশ কইয়া তুমি জান্নাতে ঢুকাইয়া তারপরে তুমি জান্নাতে ঢুকিয়া। যদি তুমি আগে চলে যাও, তোমার ভক্তদেরকে কে জান্নাতে নিবে? ও আলেম রে, আগে তোমার ভক্তদেরকে তুমি জান্নাতে ঢুকাও, তারপরে তুমি জান্নাতে যাইও। আলেমদেরকে কিয়ামতে আল্লাহ এত বড় মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ বলেন। ডাক্তার ইঞ্জিনিয়ারকে এই কথা বলবে না। শোনেন, রাগ করবেন না যারা জানাল শিক্ষিত। মাদ্রাসায় পড়লে বর্তমান যুগে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়। আপনি কি হতে চান? সচিব হবেন, মাদ্রাসায় পড়ে হওয়া যায়। কারণ বর্তমান যুগে মাদ্রাসা আর স্কুলের সার্টিফিকেট সমান। স্কুলে কলেজে পড়ে যেখানে চাকরি হবে, মাদ্রাসায় পড়ো। আমি বাংলাদেশ রেলওয়ে চাকরি করছি, সিআরবি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জুনিয়র অডিট অফিসার ছিলাম। আমি কলেজের সার্টিফিকেট দিয়ে সেখানে ঢুকে গেছি। আমি আবার ওটা ছেড়ে এখন আবার মাদ্রাসা চলে আসছে। এখন ওটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হয়ে গেছি। পদোন্নতি আছে কিনা বলেন? আছে কিনা বলেন? মনে রাখবেন, যে পড়ালেখা করে সে যেই লাইনে পড়ুক ভালো করতে পারে, আর যে পড়ে না হেরে কাবা শরীফের কাছে নিয়ে বইয়ে রাখলো কামানের ফাঁকিবাজ। কথা কোন ঠিক কিনা? বাজান রে, কোরআন শরীফ পড়লে কেমন বরকত। শেষবারের মতো একটা কথা বলে শেষ করব। সন্তান যখন কোরআন শরীফ পড়বে, মা বাবার কবরে জান্নাতি খানা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে নূরের টুপিওয়ালা, বড় বড় পাগড়িওয়ালা কিছু মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, সে হলো মাওলানা সাহেবের বাপ, হাফেজ সাহেবের বাপ, মুফতি সাহেবের বাপ। বলবে, হায় আল্লাহ, কও কি? আলেমের বাপের এত মর্যাদা, আর আলেমের মর্যাদা কত? চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে যারা ভয় করে আল্লাহর বান্দাদের থেকে তারা হলো আলেম সম্প্রদায়। সুবহানাল্লাহ। তাহলে আলেম হইতে বললে লাভ আছে কিনা বলেন? নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহেল। জাহেল ব্যক্তি সারা রাত ইবাদত করবে, আলেম ব্যক্তি ঘুমাবে। শরীয়ত বলে জাহেল ব্যক্তির সারা রাতের ইবাদতের চাইতে আলেমের ঘুমের দাম বেশি। চিন্তা করা যায়। এজন্য আলেমের বাবা হবেন, আলেমের ভাই হবেন, আলেমের দাদা হবেন। আমি চাই
ফয়জানে বাহাদুর শাহ আইডিয়াল মাদ্রাসার লেখাপড়া করে এই রূপগঞ্জ ফিতুলগঞ্জ এলাকায় আগামী 20 বছরের মধ্যে অন্তত 50 জন আলেম হয়ে যাক, যারা আপনাদেরকে পরবর্তীতে নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মিয়াজিকে দাওয়াত দেওয়ার দরকার নাই। আগামী 20 বছর পরে যদি আপনার এখান থেকে আলেম পয়দা হয়, মনে রাখবেন, আমি যখন দোয়া করব আমার বাবার কবরের সামনে, আমার চোখের পানি আসবে আমার বাবার জন্য, আপনার বাবার জন্য আমার চোখের পানি আসবে না। আপনার বাবার জন্য আপনার চোখের পানি আসবে, আপনার জন্য আপনার সন্তানের চোখের পানি আসবে। এমন একজন সন্তান তৈরি করে যান যে আপনার কবরে পাড়ে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে। মনে রাখবেন, সন্তান যখন বাবার জন্য চোখের পানি ছাড়ে, তখন আল্লাহ পাক ওই বাবাকে বেহেশতি করে দেয়। এজন্য এই মাদ্রাসার ছাত্র ভর্তিকরণের দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। যদি কেউ বলে মাদ্রাসা করে লাভ কি, আমি বুঝবো, আপনি বুঝেন নাই লাভ কি। বুঝলে আর এই কথা বলতেন না। আপনাদের রূপগঞ্জ এলাকা দেখেন তো কয়জন মাদ্রাসার ছাত্র বেকার আছে? যদি মোটামুটি ড্রেস ঠিক রাখে, আমলটা ঠিক আছে, দেখবেন সে একটা মসজিদ নিয়ে আছে, না হয় মাদ্রাসা নিয়ে আছে, না হয় কোথাও ইমামতি করতেছে, না হয় ভালো একটা পোস্টে আছে, সে বেকার নাই। তাহলে কটা ছেলেকে প্রাইভেট পড়ায় সে চলতেছে, কিন্তু বহুত বিএ পাস এমএ পাস শিক্ষিত ছেলে পেলে বেকার আছে। কথা বলেন, আছে কিনা বলেন? তো মাদ্রাসার লেবাস ধরে রাখছে এমন ছেলে পেলে বেকার খুবই কম আছে। এই কথা ঠিক? এইবার শেষ করে দেই বাজার। একজন ছাত্র মাদ্রাসা রওনা হইলে আমার নবীজি বলেন, তার পায়ের নিচে ফেরেশতারা জান্নাতের ফাঁকা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। এইবার আসেন শেষ। ইন্নাল আলেমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু যাওফিন ফিল মা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইন্নাল আলেমা, নিশ্চয়ই যে আলেম, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যারা আছে জমিনে যারা আছে সবাই দোয়া করে, আল্লাহ তুমি আলেম রে মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। এখন যদি আপনি মনে মনে কোন আমি জীবনও দোয়া করি না আলেমের জন্য, আমি বলবো আপনিও দোয়া করেন। কোথায় জানেন? আমরা তো নামাজের মধ্যে পড়ি ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, পড়েন কিনা? আত্মায়াতের মধ্যে পড়েন কিনা? এই ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আলেম সম্প্রদায় নেককার বান্দা, আপনার অজান্তে আপনি নামাজের মধ্যে আলেমের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আসমান জমিনে সবাই দোয়া করে, আল্লাহ আলেমকে মাফ করো। ওয়াল হিতানু যাওফিন ফিল মা, এমন কি সাগরের পানির নিচে মৎস্য, কেকড়া, কীটপতঙ্গ গুলো পর্যন্ত বলে, মাওলা রে তুমি আলেম রে মাফ কইরা দাও। এবার বলেন, আমাদের সন্তানরা আলেম হোক, এটা আমরা চাই কিনা? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, রাসূল বাইত খুদা জিন্দাবাদ, ফয়জানে বাহাদুর শাহ আইডিয়াল মাদ্রাসা জিন্দাবাদ, আল্লামা মুফতি আবুল হাশেম মিয়াজি সাহেব জিন্দাবাদ। শোনেন, শেষবারের মতো একটা ওসিয়ত নসিহত পরামর্শ যা মনে করেন কইরা যাই। যখন কিয়ামতের ময়দানে আল্লাহ দেখবে, তাকে আর সারানো যায় না। আল্লাহ চাইবে একটা বান্দারে বাঁচায়া জান্নাতে পাঠাইতে। যখন দেখবে আর কোনো লাইন নাই, তখন আল্লাহ পাক তালাশ করবে এই লোকটার সাথে কোনো আলেমের সাথে সম্পর্ক ছিল কিনা। সুবহানাল্লাহ। জীবনে কোনো আলেমের সাথে সে মুসাফা করছে কিনা, কোন মজলিসে বৈশা করতে খাইছে কিনা, জীবনে সে কোন আলেমকে খাদিম করে খাওয়াইছে কিনা, অথবা কোন আলেমকে সে দেখে নাই, দূর থেকে মহব্বত করছে কিনা। এরকম যদি তার অন্তরে থাকে, আল্লাহ বলবে যা, আলেমকে মহব্বতের কারণে আমি তোকে মাফ করে দিলাম। এই জন্য ভাইজান আলেম হবেন। যদি আলেম হতে পারেন না, আফসোস করবেন না, বলবেন আমি আমার নাতিটাকে আলেম বানাবো। নিজের নাতি যদি নিজের জানাজা পড়ে, বরকত আছে কিনা বলেন? নিজের ছেলে যদি নিজের জানাজা পড়ে, বরকত আছে কিনা বলেন? এই জন্য বাজান আপনাদের কাছে অনুরোধ করব, এই ফয়জানে বাহাদুর শাহ এই মাদ্রাসা যদি 150-200 ছাত্র ভর্তি হয়,
এটা এলাকার উন্নয়ন। অনেক মানুষ আপনাকে ফার্ম পট্টি দিবে, মাদ্রাসা করে কি হইব? আপনি বলেন মাদ্রাসা করে আলেম হইব, কি হইব? জবাব আছে না? বলেন আলেম হইব, ইঞ্জিনিয়ার হইব। আপনাদেরকে শেষ একটা উদাহরণ দিয়ে যাই। আমেরিকাতে একটা যুদ্ধের ময়দানে 600 সেনাবাহিনী এক জায়গায় গেল। 600 সেনাবাহিনী, এরা সবাই মুসলিম কান্ট্রির মুসলমান। নামাজের টাইম হলো, এখানে কর্নেল মেজররাও আছে। সবাই বলে স্যার আমরা একটু জামাতে নামাজটা বললে ভালো হইতো। কে পড়াইবা? আমি হয়তো কোনো ইমাম নাই। কেউ কি পারবা? একজন সোলজার, একজন সৈনিক বলে স্যার আমি পারবো, আমি কোরআনে হাফেজ হইছি, পরে সেনাবাহিনীর যোগ দিছি। ঠিক আছে তুমি যাও। এইবার সৈনিক সামনে যায় নামাজ পড়াইলো, পিছনে মেজর, কর্নেল, বড় বড় অফিসার, সেনাপ্রধান সব পিছনে। সালাম যখন ফিরাইলো তখন মেজর যায় সৈনিকের কপালে চুমা দিয়া বলে তুই তো আমার পায়ে সালাম করস, তুই আমার স্যালুট দেস, কিন্তু এই কোন এলেম তুই শিখলি? আমি মেজর হইয়া, আমি কর্নেল হইয়া তোর কমান্ডে চলছি আমি 10 মিনিট, তুই বলছ সামি আল্লাহু লিমান হামিদা। আমি এর আগে সোজা হই না, আমি উত্তিয়ে রইছি। তোর কমান্ডে আমি সোজা হয়েছি, আবার তোর কমান্ডে আমি আল্লাহু আকবার সেজদা দিয়েছি। আমি অপেক্ষা করছি তুই কখন সালাম ফিরাবি। তোর কমান্ডের আগে আমি সালাম ফিরাই নাই। আসল কমান্ড হলো পরকালীন কমান্ড। আমি দুনিয়ার মেজর কর্নেল হইতে পারি, তুই তো পরকালের জন্য আমার অফিসার হয়ে গেলি। কথা ঠিক কিনা বলে? বাবা এমবিবিএস ডাক্তার, ছেলে হইছে হাফেজ সাহেব। এখন ছেলে সামনে যায় নামাজ পড়ায়, বাবা পিছে পড়ে, পড়ে কিনা? বাবা পৃথিবীর চিকিৎসক, ছেলে হইল কিয়ামতের ময়দানে আপনাকে রক্ষক। নবীজি বলেন মান হাফাজাল কোরআনা, যে ব্যক্তি কোরআনকে হেফাজত করবে, কোরআনের এলেম অন্তরে আনবে, সে নিজে জান্নাতে যাবে এবং তার পরিবারের 10টা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এমন মানুষকে ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যারা জাহান্নামের কিনারে, ওখান থেকে টান মেরে 10 জনকে নিয়ে আসবে জান্নাতে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে আল্লাহ এই মানুষটাকে, তার সাথে কোনো শক্তিতে পারি না, সে তার বাবাকে নিয়ে যায়, তার মাকে নিয়ে যায়। বলবে এটা তার শক্তি না, তো এটা তার এলেমের শক্তি। সুবহানাল্লাহ। কি শক্তি? আওয়াজ দিয়া বলেন। এই জন্য এলেম শিখান বাচ্চাদেরকে। মাদ্রাসায় পড়লে দুনিয়ার এলেমও শিখা হবে, পরকালের এলেমও শিখা হবে। একদিকে এখানে বাংলা ইংরেজি তো পড়ানো হয়, পাশাপাশি আরবিও শিখানো হয়, ওযুর দোয়া শিখানো হয়, জানাজা শিখানো হয়। সুতরাং এটা একটা উপযুক্ত জায়গা। পাশাপাশি আমাদের দেশে কিছু কিছু মাদ্রাসায় মিলাদ শিখানো হয় না, কিয়াম শিখানো হয় না, জানাজার পরে মুনাজাত শিখানো হয় না, কবর জিয়ারত শিখানো হয় না। এখানে এই দোয়াগুলো শিখানো হয়, ঠিক কিনা? অনেক মাদ্রাসা গেলে বলবে যে নিয়ত দরকার নাই, দোয়া দরকার নাই, মুনাজাত নাই, বলে না? কিন্তু এখানে যেহেতু বাহাদুর শাহ হুজুরের নামে প্রতিষ্ঠা, আল্লাহর ওলি যেভাবে সন্তানগুলো এভাবে গড়ে উঠুক, এটা আমরা চাই কিনা বলেন? তাহলে বাজান, এখানে টাকা পয়সা দিয়ে আপনি যতটুকু করবেন তার চাইতে বেশি করতে পারবেন আপনার একটা বাচ্চাকে ভর্তি করাইয়া। এখন ভর্তির সিজন চলছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথায় দিবে আর সম্মান করবে আলেমের দাদাকে আর বাবাকে। এরকম 2-4 জন যদি থাকেন যে হুজুর ইনশাআল্লাহ আমার ছেলে এই মাদ্রাসায় পড়ে, আছেন এরকম কেউ? থাকলে হাত তোলেন। এই মাদ্রাসায় পড়ে এরকম কারো সন্তান আছে? দেখি হাত তুলেন না, কার কার বাচ্চারা এখানে পড়ে? মাশাআল্লাহ, কয়েকজনের হাত পাওয়া গেল। মারহাবা। নাতি নাতি কপাল ভালো, নাতি আলেম হবে, আপনার কপাল তো ভালো।